আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই বক্তব্যগুলো শুনতেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেখুন, যুদ্ধ আর অযুদ্ধ, মেধা আর অমেধা, আপনি যত বড় ডিগ্রিধারী হন, জমির মাপটা জানেন না। তো যাই হোক, এগুলোর কথা না শোনাতে চাই। কান আছে দেখো, চোখ আছে শুনো। দেশ এই জনগণের চিকিৎসা দিতে দিতে আজ ৪৮ বছর আমার কেটে গেল। এই চিকিৎসা বিজ্ঞান এমন একটা বিজ্ঞান, সেটা শেষ করতে পারলাম না। যে এক একজন এক একটা ডিজিজ নিয়ে আসে, এক একজন এক একটা সমস্ত কিছু নিয়ে আসে। আর আমার এই ভিডিওগুলো আপনারা পান কিনা তাও জানি না। যদি পেয়ে থাকেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। একটি আমরা কবিতায় পড়েছিলাম যে রুই উই পোকা পাখা গজায় মরিবার তরে। তো মরণ এতই ভয়, তো জিহাদ ঘোষণা করে দেন সর্বসাধারণের মাঝে, জিহাদ চালিয়ে যান। দেখেন, প্রেক্ষাপটে জানা যায় যে টাকা পয়সা দিলে চিকিৎসা হয় না, ভালোবাসার মাধ্যম দিয়ে চিকিৎসা হয়। ভালোবাসার মাধ্যম দিয়ে জনতাকে উদ্বুদ্ধ করা যায় যে যার কর্ম যেরকম ফল, যে যেরকম কর্ম করবে সে ফল পাবে, আমি হই আর যে হোক। তো বড় আনন্দের বিষয় এবং বড় দুঃখের বিষয়, এখনকার বর্তমান প্রযুক্তির যুগ, এদেশে কোনো শাসন ব্যবস্থা নেই, চিকিৎসা তো নেই। চিকিৎসা আছে, সবই বাইরে থেকে কিনতে হয়। তো আমি ছাড়ছি এবং রাত 10টায় আর একটা ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। এটা হচ্ছে ডাইরেক্ট আমার প্ল্যাটফর্ম বাইরে থেকে, আমার স্টুর বাইরে থেকে দেখাবো। তা আপনারা দেখবেন, দুটো ভিডিও আজকে ছাড়বো, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। কথা হচ্ছে, যাদের হার্টের রোগ আছে তারা একটু অর্জুন গাছটা চেপে ধরবে, দেখবেন অনেক আরাম পাবেন, সুস্থ পাবেন। একটা মানুষকে ভালোবাসা জায়েজ, ঠিক আছে, কোন মানুষ, সে মানুষের আকৃতি জানতে হবে, ভালোবাসা জানতে হবে, তার ভিতরে ইমান আছে কিনা। ইমানওয়ালা লোক, আল্লাহ ভীতু লোক কখনো ভালো চিকিৎসা দেবে, সুচিকিৎসা দেবে। আর ইমানওয়ালা ছাড়া বেমানওয়ালারা চিকিৎসা দিবে না। শুধু নামাজ পড়লেই হবে না, রোজা করলেই হবে না, হজ জাকাত করলেই হবে না। আল্লাহর কোরআনে এই চিকিৎসা বিজ্ঞানও আছে, এবং এই চিকিৎসা আমি দিতে চাই আপনাদের অনুদান নিয়ে। আপনাদের কাছে আমি অনুদান পাই। তো যদি আপনারা চান যে একটা ব্যক্তিকে আমরা গড়ে তুলব, আপনারা পারেন। আবার বলেন যদি ধ্বংস করে দেব, তাও পারেন। তো আজ বাংলাদেশে ধ্বংসস্তূপ, আমি বলেছি 25 সালের ভিতরে কেউ কানবে, কেউ হাসবে, কার আনন্দ হবে, কার উৎসব হবে। তার ভিতরে একটা নমুনা দেখতে পাচ্ছেন, আরম্ভ হয়ে গেছে। আরো কিছু দেখবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার এই একটা করে পর্ব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একজন আরেকজনকে তুলে দেয়
কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যে থালি খাই সেই থালিতেই ফুটো করি। আমরা একতাবদ্ধ না। দেখবেন আপনার সংসারের ভিতরে যদি একতাবদ্ধ না হন, তাহলে কিন্তু বিরাট মুশকিল। সেখানে কিন্তু অপর লোক এসে আপনাকে কুবুদ্ধি, কুমন্ত্রণা দিতে পারে। আর এই কুমন্ত্রণা যখন দিবে, অটোমেটিক সংঘাত লেগে যাবে। এই সংঘাতের ফলে সংসার তছনছ হয়ে যাবে। এই একটা চিকিৎসা। আর প্রতিটা মেয়েদের আমি চিকিৎসা দিয়ে যাব। স্কুলে যেয়ে আয়ুর্বেদিক প্রতিষ্ঠান থেকে আমি পরিশ্রম করব, কষ্ট করব। আমার ভিডিওগুলো দেখবেন। এর পরবর্তীতে মেয়েদের পিরিয়ডে হলে কি করতে হয়, এবং পিরিয়ডে পরে পেটে ব্যথা হয়, ঠিক মতন পিরিয়ডই হয় না, সমস্ত কিছু আলোচনা নিয়ে ভাববো। এ পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।